মেহেদী হাসান মিরাজের ঘূর্ণি জাদুতে দিশেহারা পাকিস্তান। দিনের শুরুতে তাসকিনের সাথে জুটি বেঁধে পাকিস্তানের মিডল অর্ডার ধরাশায়ী করা এই স্পিনার দিনের শেষ ভাগে এসে পেয়েছেন ফাইফারের দেখাও। আর তাতে করে মিরপুর টেস্টে এখন চালকের আসনে বাংলাদেশ, এমনকি হাতছানি দিচ্ছে ম্যাচ জয়ের স্বপ্ন। তৃতীয় দিন শেষে মাঠে খেলায় তবে কেমন ছিল টাইগারদের পারফরমেন্স, সেটার বিস্তারিত প্রতিবেদনে। আগের দিন মাত্র এক উইকেট ছাড়িয়ে 179 রান তুলে চালকের আসনেই ছিল পাকিস্তান। দুই অভিষিক্ত আজান আওয়াইস ও আব্দুল্লাহ ফাজল মিলে এদিনও শুরুটা পেয়েছিলেন দারুণ। অভিষেক ম্যাচেই সেঞ্চুরির দেখা পেতে খুব একটা অপেক্ষা করতে হয়নি আজানকে। পাকিস্তান ক্রিকেটের ইতিহাসের 14তম ব্যাটার হিসেবে অভিষেকেই শতকের দেখা পান এই ব্যাটার। ফাজলকে সাথে নিয়ে বেশ ছন্দেই খেলছিলেন, তবে তাসকিন আহমেদের গতির কাছে থামতে হয় তাকে। অফ স্টাম্পের বাইরে তার এক দ্রুত গতির ডেলিভারিতে শট খেলতে গিয়ে প্রথম স্লিপে ক্যাচ দেন আজান। 14 165 বলে 103 রানের দারুণ ইনিংস খেলে সাজঘরে ফেরেন এই ব্যাটার। আর এই উইকেটের মধ্য দিয়ে টেস্টে নিজের 50তম শিকারও পূর্ণ করেন তাসকিন। বাংলাদেশের তৃতীয় পেসার হিসেবে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। এরপর বেশি সময় ক্রিজে থাকতে পারেননি পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ। তাসকিনের অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে শর্ট পয়েন্টে ক্যাচ দেন। এরপর পাকিস্তানকে আরো চাপে ফেলেন স্পিনার মেহেদী হাসান মিরাজ। প্রথমে এলবিডব্লিউ করে ফেরান সাউথ শাকিলকে। এরপর বড় শট খেলতে গিয়ে আউট হন 60 রান করা অভিষিক্ত আরেক ব্যাটার আব্দুল্লাহ ফাজল। মিড অন অঞ্চলে সহজ ক্যাচ তুলে দেন তাইজুলের কাছে। কিছু সময় পরই তাসকিনের একটি নো বলে বড় সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ। অফ স্টাম্পের বাইরে বল খেলতে গিয়ে উইকেট কিপার লিটন দাসকে ক্যাচ দেন সালমান, তবে তাসকিনের পা ক্রিজের বাইরে থাকায় সেটা হয়ে যায় নো বল। 0 রানে সালমানকে ফেরানোর সুযোগ হারায় বাংলাদেশ। লাঞ্চে যাওয়ার সময় পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় 5 উইকেটে 251। ওই সেশনে 4 উইকেট তুলে নিয়ে ম্যাচে বেশ ভালোভাবেই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। লাঞ্চের পর পাকিস্তানের ইনিংস গড়ার দায়িত্ব নেন মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলী আগা। দুজনে মিলে টাইগার বোলারদের কোনো সুযোগই দিচ্ছিলেন না। তাসকিনের সেই নো বলের জীবন কাজে লাগিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাট করতে থাকেন সালমান এবং পূর্ণ করেন নিজের অর্ধশতক। অন্যদিকে রিজওয়ান ও নাহিদ রানার এক ওভারে 3টি 4 মেরে পৌঁছান 50-তে। ষষ্ঠ উইকেটে তাদের জুটি 17 রান পার করলে আবারও ম্যাচে ফেরে পাকিস্তান। শেষ পর্যন্ত এই জুটি ভাঙেন স্পিনার তাইজুল ইসলাম। বড় শট খেলতে গিয়ে মিড অফে ক্যাচ তুলে দেন রিজওয়ান। পাকিস্তানি এই ব্যাটারের আউটের কিছুক্ষণের মধ্যেই মিরপুরে নেমে আসে গুড়ি গুড়ি বৃষ্টি। আকাশ ঘন কালো মেঘে ঢেকে যাওয়ায় চারপাশ অন্ধকার হয়ে পড়ে এবং খেলা বন্ধ ঘোষণা করেন আম্পায়াররা। বৃষ্টির সময় পাকিস্তানের সংগ্রহ ছিল 6 উইকেটে 349 রান। বৃষ্টির পর আবারও মাঠে নামলে গতির ঝড়ে সালমানকে কাবু করেন নাহিদ রানা। 58 রান করে শান্তর হাতে ক্যাচ তুলে দেন এই ব্যাটার। এরপর বাকি কাজটা সারেন মেহেদী মিরাজ। প্রথমে নোমান আলী আর পরে শাহিন শাহ আফ্রিদিকে ফেরান এই অলরাউন্ডার। সেই সাথে তুলে নেন ক্যারিয়ারের 14তম ফাইফার। এরপর শেষ উইকেটে হাসান আলীকে বোল্ড করেন তাইজুল। 386 রানে শেষ হয় পাকিস্তানের ইনিংস। 27 রানের লিড পায় টাইগাররা। এরপর ব্যাটে নেমে টাইগাররা 7 রান তুললে আলো স্বল্পতায় শেষ হয় তৃতীয় দিনের খেলা। 34 রানের লিড নিয়ে ফিরে যায় বাংলাদেশ।